চরেই বাসা আপনার? হ্যাঁ, এই চরে কই থেকে এলে? কেমন লাগে আপনার চর? খুব ভালো, অনেক বড়। ছেলে মেয়ে আপনাকে ভাত দেয় না? না, ছেলে মেয়ে আছে, তারা আলাদা। দুপুরের গ্রামীণ জীবন যেন প্রকৃতির এক শান্তির চিত্র। বন্ধুরা, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তৌসিফ আহমেদ, গ্রামে চলে এসেছি। আশা করি আমার সাথেই আপনারা থাকবেন। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখতে ভালো। কোথায় যাচ্ছেন? বাসায় না? বাসায় যাচ্ছি। চরেই বাসা আপনার? হ্যাঁ, এই চরে কই থেকে এলে? কেমন লাগে আপনার চর? খুব ভালো, অনেক বড়। ভালো লাগে না চরে? চরের জীবন বাহ, ভালো লাগে আপনাদের না? বাজার করে বাসায় যাচ্ছেন? নদীর ওই পারে গেছিলেন না? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন চাচা। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চরের মানুষের জন্য চরে বসবাস একটি স্বাভাবিক এবং প্রিয় বিষয় হতে পারে, কারণ এটি তাদের জীবনের সাথে জড়িত। চরের মাটি উর্বর হওয়ায় কৃষিকাজ এবং গবাদি পশু পালনের জন্য এটি উপযুক্ত। তাছাড়া নদীর কাছাকাছি থাকার কারণে মৎস্য শিকার এবং পানি সংক্রান্ত বিভিন্ন সুবিধাও তারা পায়। তবে চরে বসবাসের চ্যালেঞ্জও কম নয়। বর্ষাকালে নদীর পানি বাড়লে বন্যার শিকার হতে হয়, বসতি ও ফসলের ক্ষতি হয়। এরপরও চরের মানুষ নিজেদের জীবনযাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিতে শিখেছে এবং চরের মুক্ত পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। তাদের জীবনযাত্রার এই বৈচিত্র্য ও সংগ্রাম প্রকৃতির সঙ্গে এক বিশেষ বন্ধন তৈরি করে। চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। কেমন আছেন? আল্লাহ ভালো। আপনার হাতে কি এগুলো? শাক বাবা। শাক নিয়ে আসলেন? এই চরেই আপনার বাসা না? এই কড়াই বাড়ির চরে আপনার বাসা? চরে কেমন লাগে? চরে যে থাকেন বাবা ভালো না, নাহলে কি আর থাকি। কত বছর হলে আছেন এই চরে? আসি মেলা বছর হইলে বাবা, আমরা চরে বাড়ি। আপনার বাসা ঘর কয়বার ভেঙে গিয়েছে নদীর ভাঙনে? অনেক বার ভাঙছে বাবা, কত জায়গা বাড়ি ফেললাম। আহারে, আপনার বাসায় কে কে আছে পরিবারে? আমার বাসায় না যে আমার স্বামী আছে, আমার নাতি আছে, আমি আছি। আচ্ছা, ছেলে মেয়ে সবার বিয়ে দিয়েছেন না? ছেলে মেয়ে সবাই জায়গা জায়গা যার যার কর্ম করে। ছেলে মেয়ে আপনাকে ভাত দেয় না? না যাবা, একটা সল পাগলা আর একটা ভালো আর পোষ আছে মেলা। খাবার দেয় না ছেলে মেয়ে? আহারে, আপনার সংসার কিভাবে চলছে? গরিব না হলে বাবা দেখেন না আমার অবস্থা। গরিব না হলে টুকটাক কাজ করে এভাবে চলছে? চাচা কাজ করে না? আমরা চাচা মান্দার সমস্যা, উপরা হাটে কোমরের সমস্যা? আহারে, উপরা। খাওয়া দাওয়া করেছেন সকালে? সকালে খাইছি। দুপুরে? দুপুরে এখন খাননি এখনো? খাইনি বাবা, তৈরি করুন। ও আচ্ছা, ওই যে শাক নিয়ে গেলেন এগুলোই রান্না করবেন? আহারে, তো চাচি ঠান্ডা তো আপনাদের চরে তো ভীষণ ঠান্ডা। রাত যত বেড়ে যায় ঠান্ডার তীক্ষ্ণতা তত বেড়ে যায়। তো আপনার চাদর নেই? না, গায়ে চাদর নেই। রাতে কি গায়ে দেন? কম্বল? কোমল টম্বল মানুষ দিছিল আর বছর। আচ্ছা, এগুলো পাতলা একটা কম্বল দিয়েই শীত কাটান এভাবে? আহারে, ঠিক আছে চাচি, ভালো থাকবেন। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই চাচি। এই চাচির স্বামী, তিনি ইনকাম করতে পারে না। চাচা বয়স হয়ে গিয়েছে, বয়সের ভারে নুয়ে পড়ে গিয়েছে, কোমরের ব্যথা। ছেলে মেয়ে সবাই সংসার করে আলাদা, বিয়ে করে সবাই আলাদা হয়ে গিয়েছে, সবাই আলাদা সংসার পেতেছে। তো চাচিকে যদি আপনারা সাহায্য করতে চান, আমরা যদি একটু মানবিক হই, তাহলে এই বৃদ্ধ বাবা মারা শেষ বয়সে একটু সচ্ছলভাবে চলাফেরা করতে পারবে। চাচিকে যদি আপনারা সাহায্য করতে চান, আপনাদের গাইবান্ধা জেলাতে আসতে হবে। গাইবান্ধা থেকে কামারজানিতে আসতে হবে। কামারজানিতে এসে আপনার নদীর ঘাট থেকে কড়াই বাড়ি চর আছে, এখানে চরে আসলেই চাচিকে আপনারা দেখতে পারবেন। ব্রহ্মপুত্র নদীর চরে ছোট্ট এক কুঁড়ে ঘরে বাস করেন বৃদ্ধা চাচি আর তার স্বামী। চাচার কোমরের ব্যথা অনেক দিনের, কাজ করতে পারেন না। ছেলেরা বড় হয়ে যার যার সংসার নিয়ে ব্যস্ত, আলাদা হয়ে গিয়েছে। চাচি তাই সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন। প্রতিদিনের সকালটা চাচির শুরু হয় নদীর পাড়ে পা ভিজিয়ে। ব্রহ্মপুত্রের মিষ্টি বাতাসে মনটা জুড়িয়ে গেলেও পেটের চিন্তা তাড়িয়ে বেড়ায়। দুপুর গড়ালেও আজ কিছুই জোটেনি, পেটে ক্ষুধার জ্বালা, কিন্তু চাচির মুখে তবুও হাসি। আল্লাহ যা দেন তাই খাই, বলেন তিনি। চরের এক কোণে পরিত্যক্ত জমি থেকে একটু শাক তুলে আনেন চাচি। চাচি পুরনো দিনের কথা ভাবেন। একসময় চাচা ছিলেন সবচেয়ে শক্তিশালী মাঝি। ভাটির টানে নৌকা টেনে নিয়ে যেতেন দিনের পর দিন। তখন সংসার ছিল ভরা, পেটও ছিল পরিপূর্ণ। জীবন যত কঠিনই হোক, তারা একে অপরের পাশে থেকেছেন সবসময়।
চরের বাতাসে সেই রাতেও নরম হাওয়া বইতে থাকে, আকাশে পূর্ণিমার চাঁদ ওঠে, কষ্টের জীবনের মাঝেও ভালোবাসার মায়াবী আলোয় ভরে ওঠে তাদের ছোট্ট কুঁড়ে ঘরে। চাচি আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহ ভালো আছে। আপনার বাসা কোনটা? আমার বাসা উমারা বাবা। ওই পাশে বাসা? হ্যাঁ। ও আচ্ছা, বাসায় কে কে আছে পরিবারে আপনার? আমার হ্যাঁ, আমরা দুইজনই, ঘরে বাইরে দুইজন। মানে চাচা আর আপনি? হ্যাঁ, ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে আছে, তারা আলাদা খায় বাবা। আলাদা খায়? আহারে, ছেলে মেয়ে কয়জন আপনার? ছেলে মেয়ে 4 জন। 4 জন? বিটি দুটো বিয়া দিছি। ছেলে মেয়ে সবারই বিয়ে হয়েছে? হ্যাঁ সবাই আলাদা সংসার পেতেছে? হ্যাঁ। আহারে, এই ছেলে মেয়েদেরকে যে পৃথিবীর আলো দেখালেন, এই পৃথিবীর আলো দেখানো কি ভুল ছিল তাহলে? হ্যাঁ, তাই তো আহারে। হয়েছে। চাচি আপনার সংসার কিভাবে চলছে? আমি কোনো মতন চলি, কি করা যাবো? কোনো মতো কষ্ট করে চলছেন? হ্যাঁ। চাচা টুকটাক ইনকাম করে, আপনি ইনকাম? না, করা হয় না বাবা, তার অসুখ। চাচার অসুখ? আহারে, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, আমার বাসায় যাবে। আসি, আসসালামু আলাইকুম। বৃদ্ধা মায়ের বয়স এখন 65 ঘরে। জীবনের শেষ প্রান্তে এসে কেমন যেন নিঃসঙ্গ হয়ে গেছেন তিনি। একসময় চারপাশ ছিল ছেলেমেয়েদের হাসি আনন্দে ভরা, কিন্তু এখন সবাই বিয়ে করে আলাদা হয়েছে। কেউ শহরে চাকরি নিয়ে, কেউ দূরের গ্রামে সংসার পেতেছে। বছরে একবার হয়তো কেউ এসে দেখে যায় না। বৃদ্ধা মায়ের স্বামীর শরীর ভালো নেই, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ, বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছেন। শরীর ভারী হয়ে গেছে, হাঁটতে পারেন না ঠিকমতো। বাড়ির কাছ থেকে স্বামীর সেবা সবই করতে হয় বৃদ্ধা মায়ের। অতীতের কথা ভাবলে তার বুক ভেঙে আসে। কি সুন্দর সময় ছিল, ছেলেমেয়েরা ছোটবেলায় তার আঁচল ধরে ঘুরত, বাড়ির উঠোনে কোলাহল ভরা থাকতো। এখন সেই উঠোন ফাঁকা, শুধুই শূন্যতা। ব্রহ্মপুত্র নদীর তীরে চরের ছোট্ট ছেলেমেয়েরা ঘোড়ার গাড়ি নিয়ে ঘুরে বেড়ানো বা ধান নিয়ে যাওয়া একটি চমৎকার চিত্র। এই দৃশ্যটি গ্রাম অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের ঐতিহ্যবাহী জীবনধারাকে ফুটিয়ে তোলে। ঘোড়ার গাড়ি অনেক সময় গ্রামীণ পরিবহনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, যা ধান বা অন্যান্য কৃষিপণ্য পরিবহনে সাহায্য করে। নদীর তীরের এসব শিশুরা প্রকৃতির সাথে মিশে তাদের দৈনন্দিন কাজকর্ম করে, যা গ্রামীণ জীবনযাত্রার এক অনন্য প্রতিচ্ছবি। মৃদু বাতাসে গাছের পাতাগুলোর দোল, দূরে কোথাও বাঁশির শব্দ, অন্যরকম এক অনুভূতি গ্রামীণ জীবনের। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদেরকে অন্য কোনো একটি নতুন গ্রামে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।